নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ছোট্ট স্টোরি নিয়ে এসেছি। খুব সুন্দর মজাদার স্টোরি, খুব ভালো লাগবে পড়তে। এবং আজকের স্টোরির নাম হচ্ছে নাথিং ইজ ইম্পসিবল। নাথিং, কিছুই, ইজ ইম্পসিবল, কিছুই অসম্ভব নয়। কিছুই অসম্ভব নয়। দেখা যাক আজকের স্টোরি। আজ স্টোরিটি যারা দেখছেন, স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য এবং ইংলিশ রিডিং শেখার জন্য। দেখা যাক আজকের স্টোরি ইম্পসিবল কি আছে। ওয়ান ডে, একদিন, এম্পারার আকবর সেড টু বীরবল। একদিন এম্পারার, সম্রাট আকবর, সেড টু বীরবল, বীরবলকে বললেন, আই হ্যাভ আ চ্যালেঞ্জ। আমার একটি চ্যালেঞ্জ আছে। আমার কাছে একটি চ্যালেঞ্জ আছে। দ্যাট ইউ ক্যান নট ফেস। দ্যাট যে তুমি ক্যান নট, পারবে না, ফেস, তোমার চ্যালেঞ্জটির মুখোমুখি হতে। তুমি আমার কাছে যে চ্যালেঞ্জটি আছে তুমি সেটাকে তোমার মুখোমুখি হতে পারবে না বা তোমার সমাধান করতে পারবে না। সারপ্রাইজড, অবাক, বীরবল আস্কড, তোমার অবাক বীরবল জিজ্ঞাসা করলেন মহারাজকে, হোয়াট ইজ ইট ইয়োর ম্যাজেস্ট্রি। হোয়াট ইজ ইট ইয়োর ম্যাজেস্ট্রি। এটা এটা কি ইয়োর ম্যাজেস্ট্রি, হে মহারাজ, এটা কি, আপনার চ্যালেঞ্জটা কি মহারাজ। আকবর স্যাড, তখন মহারাজ আকবর বললেন, দ্য ওল্ডেস্ট মেম্বার অফ দিস কোর্ট ইজ আ সিরিয়াস ম্যান। দ্য ওল্ডেস্ট, তোমার বয়স্ক মেম্বার, বয়স্ক মানুষ, অফ দ্য কোর্টিয়ার, তোমার এই দরবারের বয়স্ক মানুষ, আর সিরিয়াস ম্যান, তোমার একজন গুরুত্বপূর্ণ মানুষ। তোমার বয়স্ক মানুষ, কোর্টিয়ারের এই দরবারের একজন গুরুত্বপূর্ণ মানুষ। লেটস সি, দেখা যাক, হাউ ইউ ব্রিং মি হিজ নাইটওয়্যার উইদাউট আস্কিং হিম টু গিভ দ্যাম টু ইউ। লেটস সি, দেখা যাক, হাউ ইউ, কি করে তুমি, ব্রিং, আনবে, মি, হিজ নাইটওয়্যার, উইদাউট আস্কিং হিম, তুমি তাকে জিজ্ঞাসা না করে, তার যে রাতের পোশাক, সে যে রাত্রে যে পোশাকটি পরে শয়, সেই পোশাকটি তোমার আমাকে এনে দিতে হবে। সেইটি হচ্ছে মহারাজের চ্যালেঞ্জ। আমাদের যে দরবারে বয়স্ক মানুষ থাকে, বয়স্ক মানুষ, সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার রাত্রে যে পোশাকটি পরে সে শয়, সেই পোশাকটি তোমাকে আমার কাছে এনে দিতে হবে, উইদাউট, তাকে জিজ্ঞাসা না করে। টু গিভ দ্যাম টু ইউ, সেইটি আমাকে এনে দিতে হবে তোমাকে। বীরবল স্যাড, তখন বীরবল বলে, আই অলওয়েজ লাভ আ গুড চ্যালেঞ্জ। আমি সর্বদা লাভ, ভালোবাসি, আমি সর্বদা ভালোবাসি একটি গুড, ভালো চ্যালেঞ্জ, তোমার ভালো একটি চ্যালেঞ্জ আমি সর্বদা ভালোবাসি। দ্যাট নাইট, সেই রাতে, বীরবল পুট আ ফিউ রেড অ্যান্ডস, সেই রাতে বীরবল পুট আ ফিউ রেড অ্যান্ডস ইন দ্য স্মল জার অ্যান্ড সিক্রেটলি ওয়েন্ট টু দ্য কোর্টিয়ার্স হোম। বীরবল পুট আ ফিউ রেড অ্যান্ডস, কিছু লাল পিঁপড়ে বীরবল
ইন আ স্মল জার, একটি ছোট জারের মধ্যে ভরে, পুট ভরে বা রাখে, অ্যান্ড সিক্রেটলি এবং সিক্রেটলি ওয়েন্ট টু দ্য কোটিয়ার্স হোম, এবং সিক্রেটলি গোপনভাবে ওয়েন্ট গিয়েছিলেন টু দ্য কোটিয়ার্স হোম, এবং কোটিয়ারের তোমার বাড়িতে তিনি যান। When the courtiers was about to sleep, যখন কোটিয়ার্স ওই দরবারি স্লিপ ঘুমাতে যাচ্ছিল, যখন ওই কোটিয়ার্স দরবারি ঘুমাতে যাচ্ছিল, বীরবল ড্রপ দ্য অ্যান্ডস অ্যাট হিজ ফিট, বীরবল ড্রপ মানে ফেলে দেয় দ্য অ্যান্ড পিঁপড়েগুলিকে অ্যাট হিজ ফিট, তার পায়েতে। দ্য অ্যান্ড বিট দ্য কোটিয়ার্স অল ওভার, দ্য অ্যান্ড তখন ওই পিঁপড়েগুলি বিট কামড়ায়, দ্য কোটিয়ার্স ওই দরবারের, অল ওভার মানে পুরো শরীরে সেই পিঁপড়েগুলি কামড়াতে শুরু করে। He was so vexed that he took off his clothes and threw them aside. তিনি এতটাই বিরক্ত ছিলেন। He was so vexed, তিনি এতটাই বিরক্ত ছিলেন। ভেক্সড কথার অর্থ হলো তোমার বিরক্ত। তিনি এতটাই বিরক্ত ছিলেন যে তিনি টুক অফ হিজ ক্লথ, তার কাপড়গুলি খোলে, অ্যান্ড থ্রো দ্যাম এবং ছুঁড়ে ফেলে, আসাইড তোমার সাইডে। বীরবল টুক দ্য ক্লথ, তখন ওই বীরবল তার ক্লথ কাপড়গুলি নেয় এবং রান এবং সেখান থেকে চলে যায়, নেক্সট ডে পরের দিন, বীরবল শড দ্য ক্লথ টু আকবর, পরের দিন বীরবল শোড দেখায়, প্রদর্শিত করে, দ্য ক্লথ ওই জামা কাপড়গুলি, টু আকবর তোমার রাজাকে। আকবর হ্যাড আ হার্টলি লাভ, তখন আকবর তোমার মনে মনে হেসেছিল, তখন দেখে রাজা মনে মনে হেসেছিলেন। অ্যাজ হি রিটার্নড দ্য নাইটওয়্যার টু দ্য কোটিয়ার্স, যেহেতু তিনি ফেরত দিয়েছিলেন, দ্য কোটিয়ার্স তোমার ওই নাইটওয়্যার তোমার রাতের পোশাক, টু দ্য কোটিয়ার্স ওই দরবারিকে ফেরত দিয়ে দিয়েছিলেন, এবং হি স্যাড তিনি বলেন বীরবলকে, বীরবল ইউ উইন, তুমি জিতেছ। তিনি স্যাড তখন ওই রাজা বলেন বীরবলকে, তোমার ইউ উইন তুমি জিতেছ, ফর ইউ তোমার জন্য, তুমি জিতেছ তোমার জন্য, কারণ এখানে বীরবল তার যে বুদ্ধিটা লাগিয়েছিল সেই বুদ্ধির জোরে তিনি জিতেছেন। নাথিং ইজ ইম্পসিবল, তোমার অসম্ভব কিছুই নয়, অসম্ভব বলে কিছুই নয়, মানুষ যদি চায় সব কিছুই করতে পারে। এখানে এই যে ডাব্বাতে পিঁপড়ে ভরে তার পায়ে ফেলছিল, এটি বীরবল, আর বয়স্ক তোমার মেম্বারটি যে কোটিয়ার ছিল তিনি। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।